আসসালামু আলাইকুম। কোটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং কোটি বাংলার সাথে আছো। তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ, পরীক্ষা কিন্তু একটু পিছানোর পরেও অনেকটা সময় চলে গেছে। তো তোমরা যদি জানুয়ারি ফেব্রুয়ারিতে পরীক্ষা হতো তাহলে কিন্তু খুব কম সময় থাকতো। আমরা যেহেতু একটা নিউজ পেয়েছি যে ঈদের পর পর পরীক্ষা হচ্ছে, সেই ক্ষেত্রে যারা গা ছাড়া দিচ্ছ, মানে পড়াশোনায় একটু পিছিয়ে গেছো বা হাল ছেড়ে দিচ্ছ, হাল ছেড়ে তো সময় আছে, যেহেতু রিল্যাক্সে আছো, আমি তোমাদেরকে বলবো যত রিল্যাক্সে থাকবা পরীক্ষার রেজাল্ট কিন্তু তত খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে শিক্ষার্থীদের। এই জন্য পড়াটা একটু কন্টিনিউ রাখতে হবে এবং যাদের সিলেবাসটা আগে শেষ হয় নাই তাদের কিন্তু সিলেবাসটা শেষ করার জন্য উঠে পড়ে লাগতে হবে, পড়াশোনা করতে হবে। কমিটি ভাবে সবসময় তোমাদের প্রত্যেক বছরেই হেল্প করার চেষ্টা করে, হেল্প করে আসছে। এবছরও তোমরা যারা 2025 সালের এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমাদেরকে সর্বাত্মক চেষ্টা করবে হেল্প করার, যেন তোমরা 100% এখান থেকে এসএসসি তে A+ উঠে নিতে পারো। শিক্ষার্থীবৃন্দ, এসএসসি পরীক্ষার পরবর্তী কি করবে, কোথায় যাবে, এটা নিয়েও সবকিছু আপডেট কমিটি বাংলার কাছ থেকে তোমরা পাবা। এক কথায় কারিগরি শিক্ষা রিলেটেড যত আপডেট সব এখানে পাবা সবার আগে। এই জন্য এটি কাজ করা উচিত, তোমাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেওয়া উচিত, কারণ সবার আগে যেন নোটিফিকেশন সবার সামনে চলে আসে। শিক্ষার্থী, আজকে একটা অঙ্ক দেখাচ্ছি। 11.2 এর একটি অঙ্ক দেখাবো, যে অঙ্কটা 2023 সালে তোমাদের এসএসসি পরীক্ষা এসেছিল। এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট 25 সালের জন্য আমার কাছে মনে হয়েছে, যে জন্য অঙ্কটা সমাধান করার চেষ্টা করছি। যারা একটু খেয়াল করবে মনোযোগ সহকারে দেখো, অঙ্কটা হচ্ছে এরকম যে তিনজন জেলে 690টি মাছ ধরেছে। তাদের অংশের অনুপাত হচ্ছে 2/3, 4/5 এবং 5/6 হলে কে কয়টি মাছ ধরছে। তার মানে একটা মাছ ধরা, তিনজন মিলে মাছ ধরেছে, সবাই তো একরকম মাছ ধরে না। টোটাল মাছ ধরেছে হচ্ছে 690টা এবং কে কত অংশ মাছ ধরছে সেটা দেওয়া আছে। এখন আমাদের মাছ তো আর অংশ দিয়ে ভাগ করা যাচ্ছে না, মাছ কিন্তু সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। এই ধরনের অঙ্কগুলো কিভাবে করতে হবে, এই একটা ফরম্যাট তুমি যদি মনে রাখো, এই ধরনের যে কোনো অঙ্ক হইতে পারে, কেউ ব্যবসায় ইনভেস্ট করেছে, হইতে পারে এরকম তিনজন মিলে কোনো কিছু একসাথে করেছে, এই অংশ অংশ করছে, কে কত অংশ পাবে, লভ্য অংশ কত অংশ পাবে, এই ধরনের অঙ্কগুলো তুমি ভগ্নাংশকে সঠিকভাবে ভাগ করার জন্য এই পদ্ধতি তুমি মনে রাখতে পারো। কেমন? প্রথমে তোমাকে যেটা করতে হবে, এই ভগ্নাংশটাকে সরল অনুপাতে প্রকাশ করতে হবে। এই যে 20:24:25 এরকম সরল অনুপাতে নিয়ে আসতে হবে। এটা নিয়ে আসার জন্য তোমার যেটা করতে হবে, এই ভগ্নাংশগুলো নিচে 3, 5, 6 এই 3, 5, 6 এর লসাগু করতে হবে। লসাগু কেমনে দেখো, 3, 5, 6 লসাগু করলে আমরা যদি দেখি 3, 3 1 3, 5 থাকে আর 3 2 6 হয়। তো এখানে কিন্তু লসাগু মানে হচ্ছে এটা এটা গুণ করতে হবে, 5 2 10, 3 10 30। এই লসাগু যেটা হলো, প্রত্যেকটা ভগ্নাংশকে ওই 30 দিয়ে গুণ করতে হবে। দেখো 2/3 30 দিয়ে গুণ করছি, অনুপাত 4/5 30 দিয়ে গুণ করছি, আর এটাকেও 30 দিয়ে গুণ করছি। 30 দিয়ে গুণ করার পরে কি হবে, এই 3 দিয়ে এই 30 কে তুমি কাটতে পারো, কত হবে 10, 10 এর সাথে 2 গুণ করলে তোমার হলো কত 20। আবার এই 5 দিয়ে তুমি এটাকে কাটতে পারো 6, 4 6 কত হলো 24। এই 5 দিয়ে তুমি 6 দিয়ে কাটতে পারো, হবে 5, 5 এর সাথে 5 গুণ করলে 25। এখন দেখো সরল অনুপাত হয়ে গেল। এই সরল অনুপাত গুলোকে তোমাকে যোগ করতে হবে। যখন যোগ করবা তখন লিখতে হবে আনুপাতিক যোগফল। এই 20 24 25 যোগ করলে তোমার কত হবে 69। এই অনুপাতটা তোমার কাজে লাগবে। এবার আসি আমি, এই যে 690টি মাছ কে কত অংশ, কতটা অংশ পাবে, কতটা মাছ পাবে সেটা একটু আলোচনা করি। প্রথম জেলে পরিমাণ হবে কি, এই 690 এর এর মানে গুণ, আমি ডাইরেক্ট গুণ দিয়ে করছি। মোট যে অনুপাত ছিল সেটা তোমাকে নিচে দিতে হবে, আর প্রথম জেলের অনুপাত কত 20 না, 20 দিতে হবে উপরে। এইভাবে তুমি যত মানুষ থাকুক সবাইকে ভাগ করে দিতে পারবা। আবারও বলছি, মোট মাছের অংশ তুমি এখানে লিখবা 690 গুণ কি করতে হবে, আনুপাতিক যোগফলটা তোমাকে নিচে বসাতে হবে, আর তার উপরে বসাতে হবে প্রথম জনের যে অনুপাত ছিল। বসাই দিলাম। এখন তুমি কাটাকাটি করো, এই 69 দিয়ে 690 কে তুমি যদি ভাগ করো হবে হচ্ছে 10, 10 এর সাথে যদি তুমি 20 গুণ করো তাহলে কয়টা মাছ হবে, 200টি মাছ হয়ে গেল। তার মানে প্রথম জেলে 200টি মাছ পাবে। একই রকম ভাবে দ্বিতীয় জেলের পরিমাণ, মোট মাছের পরিমাণ কত 690 ইন্টু এই 69 নিচে বসাতে হবে, আর দ্বিতীয় জনের অনুপাত ছিল 24। এরপর কাটাকাটি করবে, এখানে হবে 10, 10 এর সাথে 24 গুণ করলে হবে 240টি।
ওকে, এরপর আমি তৃতীয় জেলের মাছের অংশ পরিমাণে চলে গেছি। মোট মাছ কত? 690 ইন্টু আনুপাতিক যোগফল ছিল 69, এটা নিচে দিতে হবে। তৃতীয় জনের অনুপাত কত ছিল? 25, সেটা উপরে দিতে হবে। একই রকম ভাবে কাটাকাটি করতে হবে, 69 দিয়ে কাটলে কত হবে? 10। 10-এর সাথে 225 গুণ করলে হবে 250টি। তাহলে আমরা দেখতে পেলাম প্রথম জন মাছ পেল হচ্ছে 200টি, দ্বিতীয় জন মাছ পেল হচ্ছে 240টি এবং তৃতীয় জন মাছ পেল হচ্ছে 250টি। এই তিনটা যোগ করে দেখো তোমার 690টা মাছ হয়ে যায়। শিক্ষার্থী, এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার কাছে। অবশ্যই অঙ্কটা শিখতে হবে, 2 থেকে 3 বার তোমরা প্র্যাকটিস করবে খাতায় করে। পরবর্তীতে এই ধরনের অঙ্ক একটি দুটো করে আমি রেগুলার অঙ্ক দিলে কিন্তু তোমার যে সময় আছে অঙ্ক 3 থেকে 4 বার বই তোমার কি রিভাইজ হয়ে যাবে। এই জন্যই বলতেছি কবিটেক বাংলার সাথে থাকো, যে ভিডিওগুলো আপলোড হচ্ছে সেই ভিডিওগুলো দেখতে থাকো এবং তোমাদের জন্য 2025 সালের জন্য স্পেশাল সাজেশন তৈরি করা হয়েছে। এরকম ক্লাস থাকবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের এবং প্রত্যেকটা সাবজেক্ট পিডিএফ ফাইল থাকবে। এই যে ভিডিওটা তোমাকে আপলোড করব, এখানে যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেখছো এটাকে মেসেজ করবা, কিভাবে নিতে হয় বলে দেবো। তোমরা অনেকেই 2023 সালে তোমরা যারা নবম শ্রেণীতে সমাপনী পরীক্ষা দিয়েছিলে আমার কাছ থেকে, কবিটেক বাংলার কাছ থেকে স্পেশাল সাজেশন নিয়ে অনেক ভালো রেজাল্ট করেছিলে। আশা করি এবছর সাজেশনটা নিয়ে তুমি A+ পাওয়ার মতো একটা প্রস্তুতি নিতে পারবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই অঙ্কটা 3 থেকে 4 বার প্র্যাকটিস করবে। আল্লাহ হাফেজ।